আপনি রাত্রে যখন ঘুমান হঠাৎ মনে হয় আপনার ব্যালকনিতে কি যেন আওয়াজ করছে, আপনার বিছানাটা বোধহয় নড়াচড়া শুরু করছে। সাথে সাথে আপনি কোনো আলেমের শরণাপন্ন হন, স্পেশালি আমাদেরকে ফোন করে থাকেন যে হুজুর আমার বাসায় বোধহয় জিনের আসর আছে, কিংবা আমাদের বাসায় বোধহয় কোনো খারাপ আত্মা ঘুরেঘুরি করছে, কথাগুলো বলে থাকেন। আসলে এটা দুই ধরনের হতে পারে, একটা হ্যালোসিনেশন হতে পারে, আরেকটা আসলেই যদি জিন পড়ি কিংবা কোনো খারাপ আত্মার বিচরণ থাকে। আপনি হাদিস সম্মত আমল করে রাত্রে ঘুমোতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটি বুখারীর বর্ণনায় এই হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে যখন ঘুমাতেন দুই হাতকে এভাবে করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা তিলাওয়াত করতেন এবং হাতের মধ্যে ফুঁক দিয়ে দম করে এইভাবে যতটুকুন সম্ভব শরীরের মালিশ করে রাত্রে ঘুমিয়ে পড়তেন। এটা নবীজির আমল। আরেকটি দোয়া আপনাকে শিখিয়ে দিই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি তিলাওয়াত করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি তিলাওয়াত করবেন প্রতিদিন সন্ধ্যার পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনার উপর খারাপ কোনো আত্মা, কোনো ক্ষতিকারক কোনো জাদু টোনা ইনশাআল্লাহ কাজ করবে না।